ডাইনোসরের গল্প আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু আপনি কি জানেন ডাইনোসরের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসর কোনটি ছিল? সেটি ছিল টাইটানোসরাস বা টিরেক্স। আজকে থেকে প্রায় 66 থেকে 68 মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে এই টাইটানোসরাস বা সংক্ষেপে টিরেক্স এই পৃথিবীতে বসবাস করত। এক একটি টিরেক্সের ওজন হতো 7 থেকে 9 টনের মতো, এবং তাদের যে মুখে যে দাঁতের সংখ্যা ছিল প্রায় 60টার মতো, এবং তাদের এই যে দাঁতের যে আয়তন সেটি মানুষের হাতের মতো এক একটি দাঁত হতো। বিজ্ঞানীরা ধারণা করেন যে এখন পর্যন্ত পৃথিবীতে যত স্থল প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দাঁতের কামড় বসাতে হচ্ছে এই টাইটানোসরাস বা টিরেক্স। টাইটানোসরাস বা টিরেক্সের পেছনের দুটি বড় পা ছাড়াও সামনে আরও ছোট ছোট দুটি পা থাকতো। অনেকেই আজকালকে এই টিরেক্সের যে সামনের দুটি ছোট হাত দেখে হয়তো মনে মনে হাসেন, কিন্তু এই দুটি হাত দ্বারা টাইটানোসরাস ডাইনোসরটি তার শিকারকে আঁকড়ে ধরে রাখত এবং দীর্ঘ সময় এটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতো। এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় 30টা টিরেক্সের কঙ্কাল পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আবিষ্কার করেছেন। এখন পর্যন্ত টিরেক্সের সবচেয়ে বড় যে ফসিলটি পাওয়া যায় সেটার নাম হচ্ছে সুই, এবং এটি 1990 সালে যুক্তরাষ্ট্রে আবিষ্কৃত হয়। এই টাইটানোসরাস নামটি 1905 সালে বিজ্ঞানীরা দিয়েছিলেন, এবং টাইটানোসরাসের বাংলা অর্থ দাঁড়ায় যে অত্যাচারী টিকটিকিদের রাজা বা অত্যাচারী সরীসৃপদের রাজা। একটি পূর্ণবয়স্ক টিরেক্স 40 থেকে 43 ফুট পর্যন্ত লম্বা হতো, এবং এর যে হাইট বা উচ্চতা হতো প্রায় 4 মিটার পর্যন্ত। টিরেক্স বা টাইটানোসরাস যে ডাইনোসরটি ছিল এটি ছিল মাংসাশী। অন্যান্য ডাইনোসরদের শিকার করে সে খেত, মাঝে মধ্যে মৃত ডাইনোসরদেরকেও খেত। পৃথিবীতে স্থলের মধ্যে সবচেয়ে স্থলচর ভয়ঙ্কর প্রাণী হচ্ছে এই টাইটানোসরাস বা টিরেক্স। এটিরও এক সময় পতন হয়েছিল। সেটি কিভাবে? আজকে থেকে প্রায় 66 মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে মেক্সিকোর ইউকাটান পেনিসুলা নামক স্থানে একটি 10 কিলোমিটার লম্বা অ্যাস্টেরয়েডের আঘাত আনে, যার ফলে এই পৃথিবীতে ডাইনোসরের বিলুপ্তি ঘটা শুরু হয়। পরবর্তীতে আইস এজ বা বিভিন্ন ঘটনা অতিক্রম করে এবং ধারাবাহিকভাবে এই পৃথিবী থেকে ডাইনোসরের বিলুপ্তি ঘটে যায়। সেই সাথে আমাদের এই জগতে বাস করা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সরীসৃপ প্রাণী বা ডাইনোসর এই টাইটানোসরাস বা টিরেক্সও পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়। ডাইনোসর নিয়ে আমি একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করেছি, সেটি আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। যদি আপনারা এটি এখনও না দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে সেটি দেখে আসতে পারেন। সেখানে ডাইনোসরদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ডাইনোসর কবে থেকে পৃথিবীতে আসলো, কিভাবে তার ইতিবৃত্ত এবং সব ধরনের ডাইনোসর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটি আমার ইউটিউবে দেয়া আছে, সেখান থেকে কষ্ট করে দেখে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ডাইনোসর নিয়ে আরও তথ্যবহুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।